অন্নপূর্ণা ভান্ডার কিন্তু সকলের জন্য নয়। কারা পাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, কারা পাবে না, তা 3,000 টাকা পেতে হলে আপনাকে কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তা সকল মহিলা কিন্তু এই 3,000 টাকা পাবে না। তা কারা পাবে কারা পাবে না, এই ব্যাপারটা কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং এছাড়া ফর্ম ফিল আপ করার সময় কি কি ডকুমেন্টস আপনার লাগতে পারে, তা ফর্ম ফিল আপ করার সময় হাতের কাছে এই ডকুমেন্টসগুলো রাখুন। আমি স্টেপ বাই স্টেপ আপনাকে ডকুমেন্টসগুলো দেখিয়ে দেবো। এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে বসুন। খুব সহজভাবে আপনি এই ভিডিও জানতে পারবেন। এই ভিডিও দেখার পরে আপনাকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেট করে। তা চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা জেনে নেব যে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করার সময় আপনার কি কি ডকুমেন্টস লাগতে পারে। তা প্রথমত আপনি অনলাইন অফলাইন যাই করেন না কেন, অনলাইন অফলাইন করার সময় আপনাকে কিন্তু এই ডকুমেন্টসগুলো রাখতে হবে। তা প্রথমত বলা হয়েছে যে পরিবারের সকলের আধার কার্ড। দেখা যাচ্ছে আপনার পরিবারে 3 জন রয়েছেন, সেক্ষেত্রে আপনার পরিবারের 3 জনেরই কিন্তু আধার কার্ড জমা দিতে হবে। দ্বিতীয়ত রেশন কার্ড, পরিবারের সকলের কিন্তু রেশন কার্ড কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে কিন্তু জেরক্স জমা দিতে হবে। তৃতীয়ত বলা হয়েছে পরিবারের সকলের ব্যাংক ডিটেলস। দেখা যাচ্ছে 3,000 টাকা পেতে গেলে কিন্তু আপনাকে সকলের পরিবারের যতগুলো মানুষ রয়েছে সকলের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকা চাই এবং ব্যাংক অ্যাকাউন্ট জমা দিতে হবে। 4 নম্বর বলছে সকল প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ভোটার কার্ড, অর্থাৎ পরিবারের সকলের কিন্তু ভোটার কার্ড জমা দিতে হবে। পঞ্চমতে বলেছে যদি ভোটার কার্ডের নাম বাদ না যায় তবে সিএ আবেদনপত্র অথবা সার্টিফিকেট বা ট্রাইব্যুনালের ক্ষেত্রে ট্রাইব্যুনাল কাগজ জমা দিতে হবে। তা বুঝতে পারছেন, যদি নাম বাদ যায় তবে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আপনাকে জমা দিতে হবে। 6 নম্বর বলেছে জমি থাকলে তার কাগজপত্র কিন্তু এর সঙ্গে জমা দিতে হবে। এবং 7মতে বলছে স্থানীয় পঞ্চায়েত বা কাউন্সিল প্রদত্ত ইনকাম সার্টিফিকেট, এবং যদি আপনি পঞ্চায়েত এলাকায় বাস করেন সেক্ষেত্রে যে পঞ্চায়েত প্রধান রয়েছে তার সার্টিফিকেট, এবং যদি আপনি পৌরসভা এলাকায় বাস করেন সেক্ষেত্রে কাউন্সিলের ইনকাম সার্টিফিকেট লাগবে। এবং 8মতে বলেছে আবেদনকারীর 1 কপি রঙিন ফটো, এবং যে আবেদন করবেন তার 1 কপি ফটো লাগবে। এবং 9 নম্বর বলছে পরিবারের সকলের রেশন কার্ড, রেশন কার্ডে বলা হয়েছে তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে জোগাড় করে রাখতে হবে এবং জোগাড় করার পরেই কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই ডকুমেন্টসগুলো তো জোগাড় করলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কারা পাবে বা কারা পাবে না, সকল মহিলা কিন্তু এই টাকাটা পাবে না। তা 3,000 টাকা পেতে গেলে কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে। প্রথমত আমরা দেখে নেব যে কোন কোন ব্যক্তি 3,000 টাকা পাবে অন্নপূর্ণা ভান্ডার যোজনায় আর কারা পাবে না। তা প্রথমত পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা যাদের বয়স 25 থেকে 60 বছর, তারা কিন্তু সকলে কিন্তু এই টাকাটা পাবে। তা বয়সটা মাথায় রাখবেন, 25 থেকে 60 বছর হতে হবে। দ্বিতীয়ত রেশন কার্ড থাকতে হবে, এখানে বলা হয়েছে রেশন কার্ডধারী মহিলা। তৃতীয়ত বিপিএল বা এপিআই পরিবারের মহিলারা, এবং যারা বিপিএল থাকে তারাই কিন্তু পাবে, বা ডবল আই পরিবারের মহিলা তারাই পাবে, তারা তাছাড়া কিন্তু পাবে না, এটা মাথায় রাখতে হবে। এবং যাদের নিজস্ব আয় নেই, খুবই কম, তারাই কিন্তু এই টাকাটা পাবে। তারপরে বলছে বিধবা পরিত্যক্ত বা নির্যাতিত মহিলা কিন্তু এই টাকাটা অন্নপূর্ণা ভান্ডার টাকাটা পাবে। এবং বয়স্ক ও অসহায় মহিলা যাদের বয়স 25 থেকে 60 বছর, তারাই কিন্তু এই টাকাটা পাবে। এছাড়া বলেছে যারা আগে থেকে কোনো সরকারি প্রকল্পের টাকা পায়নি বা কোনো টাকা পান না, তারা কিন্তু তারাই কিন্তু এই টাকাটা পাবে। এবার প্রশ্ন হচ্ছে কারা পাবে না, এটা মাথায় রাখতে হবে, কারা পাবে না, সকলেই কিন্তু এই টাকাটা পাবে না। প্রথম হচ্ছে সরকারি চাকরিজীবী মহিলা, যাদের স্বামী সরকারি চাকরি করে বা তিনি চাকরি করেন, তিনি কিন্তু এই টাকাটা পাবে না। তৃতীয়ত বলছে যাদের পরিবারে কেউ সরকারি চাকরি, পরিবারে দেখা যায় কেউ একজন চাকরি করছে, তারাও কিন্তু এই টাকা থেকে বঞ্চিত হবে। এবং এভাবে বলা যায় যারা পেনশন পান কেন্দ্র বা রাজ্য সরকার থেকে, বা আগে থেকে বিধবা ভাতা বা বেকার ভাতা পান, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। এরপর যারা বলা হয়েছে যারা ইনকাম ট্যাক্স দেন বা আয়কর দেন, যাদের আর্থিক অবস্থা ভালো, ইনকাম ট্যাক্স দেন, তারা কিন্তু এই টাকাটা পাবে না 3,000 টাকা। এছাড়া বলা হয়েছে যাদের পরিবারের বার্ষিক আয় বেশি বা উচ্চ মধ্যবিত্ত, মানে পয়সা ভালোই আছে, তারা কিন্তু এই টাকাটা পাবে না। এছাড়া বলেছে যাদের নামে 4 চাকা গাড়ি রয়েছে, 2 চাকা গাড়ি থাকলে অসুবিধা নেই, যদি 4 চাকা গাড়ি থাকে তারাও কিন্তু এই টাকাটা পাবে না। এছাড়া বলা হয়েছে যাদের বড় ব্যবসা ফার্ম প্রতিষ্ঠান রয়েছে, তারাও কিন্তু এই টাকাটা পাবে না। এছাড়া যারা আগে থেকে অন্য কোনো প্রকল্পের টাকা মাসিক 1,000 টাকা বেশি পান, তারাও কিন্তু এই টাকাটা পাবে না। এই
বলা হয়েছে যে ফাইনাল লিস্ট যাচাই করে তবে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে ঠিকঠাকভাবে ফিল করতে হবে, ফাইনাল লিস্ট যাচাই করা হবে, যাচাই করার পরেই কিন্তু টাকা ঢুকবে। এছাড়া স্পষ্ট করে বলা হয়েছে সঠিক তথ্য না দিলে কিন্তু টাকা পাবে না, মানে ভেরিফিকেশনটা খুব টাফভাবে হবে। যদি আপনি ঠিকঠাকভাবে জমা না দেন বা ঠিকঠাকভাবে ডকুমেন্টস না দেন তবে কিন্তু এই টাকাটা পাবেন না। এটা কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। তা বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।